সম্মানীয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো বন্ধুরা, আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা। তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের টিনশেড বাড়ির ডিজাইন নিয়ে চলে আসলাম। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির দৈর্ঘ্য হলো আপনার 32 ফিট, প্রস্থ আছে আপনার 15 ফিট। এই দুইটি রুম আপনার 480 স্কোয়ার ফিটের এই দুইটি রুম। এখানে ফ্রন্ট সাইডে যে বারান্দাটি দেখছেন এবং এইখানে চান্দার সাইডে যে বারান্দাটি দেখছেন, এই বারান্দাটির দৈর্ঘ্য আছে আপনার 47 ফিট এবং প্রস্থ আছে 8 ফিট। বারান্দাটি আছে আপনার 376 স্কোয়ার ফিটের বারান্দাটি। তো আপনাদেরকে রুমের সাইজ এবং যে বারান্দাগুলো আছে বারান্দাগুলোর সাইজ আপনাদেরকে দেখাইলাম বা শুনাইলাম। তো আসুন এই বাড়িটির পিছনের সাইড আমরা ভালো করে দেখে নেই। এটা হলো আপনার পিছনের সাইড। পিছনের সাইডে আপনার 4টি জানালা দেওয়া হয়েছে এবং জানালার উপরে ভেন্টিলেশনগুলো দেওয়া হয়েছে। এই বাড়িটির আপনার এখানে মোট জানালা দেওয়া হয়েছে আপনার 8টি, দরজা দেওয়া হয়েছে আপনার 4টি। তো এখানে মেন দরজাগুলো এখানে আপনার 7 ফিট করে দেওয়া হয়েছে এবং প্রস্থ আছে আপনার 3.5 ফিট এবং জানালাগুলোর দৈর্ঘ্য আছে আপনার 5 ফিট এবং প্রস্থ আছে 4.5 ফিট করে এই 3 পাটের জানালাগুলো। তো এই বাড়িটির মোট পিলার দেওয়া হয়েছে আপনার 10টি। তো এইখানে যে পিলারগুলো আমরা দিয়েছি, পিলারগুলো আপনার 4টি করে 8 mm রড দিয়ে এইখানে এই পিলারগুলো দেওয়া হয়েছে। এই পিলারগুলো আপনার 3 থেকে 3.5 ফিট নিচু থেকে উঠানো হয়েছে। উঠানোর পর এইখানে আপনার ভিটি লেভেল একটি টাইবিম দেওয়া হয়েছে। টাইবিমের উপরে কিন্তু আমরা এই গাঁথুনিগুলো করেছি। তো এইখানে টাইবিমগুলো আপনার কিন্তু 10x10 করে দেওয়া হয়েছে। এই বাড়িটির যে গাঁথুনিগুলো দেওয়া হয়েছে, গাঁথুনিগুলো কিন্তু আপনার 5 ইঞ্চি গাঁথুনি দিয়ে এই কাজটি করা হয়েছে। তো আপনাদেরকে সরাসরি এই রুমটির ভিতরের সাইডও আপনাদেরকে দেখাবো এবং বাহিরের সাইডও আপনাদেরকে দেখাবো। এটা হলো আপনার বারান্দা। তো সরাসরি আমরা চলে আসলাম এই রুমটির। এই রুমটির দৈর্ঘ্য আছে আপনার 16 ফিট এবং প্রস্থ আছে 15 ফিট। এই রুমগুলো একটু বড় সড়ো করে দেওয়া হয়েছে গ্রামের মধ্যে আপনার এই বাড়িটি। তো সেই জন্য আপনার রুমগুলো একটু বড় সড়ো করে দেওয়া হয়েছে যাতে করে কোনো অসুবিধা না হয়। তো সেই জন্য কিন্তু আমরা এই রুমগুলো অবশ্যই একটু বড় সড়ো করে দিয়েছি। তো এই রুমটির পিছন সাইডে আপনার এখানে দেখেন 3 পাটের জানালা দেওয়া হয়েছে আপনার 2টি। এটা হলো আপনার চান্দার সাইড। চান্দার সাইডে কোনো জানালা এবং দরজা দেওয়া হয় নাই। তো ফ্রন্ট সাইডে কিন্তু আপনার একটি জানালা এবং একটি দরজা দেওয়া হয়েছে। তো আপনাদেরকে দেখাইতেছি, এটা হলো আপনার ফ্রন্ট সাইড। ফ্রন্ট সাইডে আপনার একটি 3 পাটের জানালা এবং একটি দরজা দেওয়া হয়েছে। তো এই 3 পাটের জানালার দৈর্ঘ্য আছে আপনার 5 ফিট এবং প্রস্থ আছে 4.5 ফিট এবং মেন দরজাগুলোর দৈর্ঘ্য আছে 7 ফিট এবং প্রস্থ আছে 3.5 ফিট। এটা হলো আপনার পার্টিশন ওয়াল। পার্টিশন ওয়ালে আপনার একটি দরজা দেওয়া হয়েছে। এই দরজার দৈর্ঘ্য আপনার 7 ফিট এবং প্রস্থ আছে 3 ফিট এই পার্টিশন দরজাটি। তো সরাসরি আমরা এই রুমটির চলে আসলাম। এই রুমটির দৈর্ঘ্য আছে আপনার 16 ফিট এবং প্রস্থ আছে 15 ফিট। এই রুমটিও একটু বড়সড় করে দেওয়া হয়েছে যেহেতু এটার টোটাল স্কোয়ার আপনার 480 স্কোয়ার ফিট, 2টি রুম। তো এখানে একটি ফ্যামিলি থাকার জন্য এই বাড়িটি করা হয়েছে। তো এটা হলো আপনার পিছনের সাইড। পিছনের সাইডে আপনার 2টি এখানে 3 পাটের জানালা দেওয়া হয়েছে। এই জানালাগুলোর দৈর্ঘ্য আছে আপনার 5 ফিট এবং প্রস্থ আছে 4.5 ফিট করে এই 3 পাটের জানালাগুলো। এটা হলো আপনার পার্টিশন ওয়াল। পার্টিশন ওয়ালে মিডিলে একটি সাজা দেওয়া হয়েছে। এখানে 2টি রুমেই কিন্তু একটি করে সাজা দেওয়া হয়েছে। যে পার্টিশন ওয়ালটি আছে ওয়ালটির 2টি সাইডে আপনার একটি করে সাজা দিয়ে দেওয়া হয়েছে। তো এটা হলো আপনার ফ্রন্ট সাইড। ফ্রন্ট সাইডে আপনার একটি দরজা এবং একটি জানালা দেওয়া হয়েছে। তো এই রুমটির এখানে দেখেন চান্দার সাইডেও কিন্তু আপনার একটি দরজা একটি জানালা দেওয়া হয়েছে। তো সরাসরি আমরা এই বারান্দায় চলে আসলাম। এই সাইটের চান্দার সাইডে যে বারান্দাটি আছে এই বারান্দায় চলে আসলাম। তো আপনাদেরকে দেখাইলাম পুরো বাড়িটি। তো আসুন এই বাড়িটির টোটাল খরচের হিসাবটি জেনে নিন। তো এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার ইট লাগবে 6500। এইখানে আপনার 11 টাকা পিস হলে 71,500 টাকা। রড লাগবে আপনার 4 কুইন্টাল 70 কেজি, এখানে 65 টাকা কেজি হলে 30,550 টাকা। সিমেন্ট লাগবে আপনার 85 ব্যাগ, এখানে 450 টাকা ব্যাগ হলে 38,250 টাকা।
বালি লাগবে আপনার 460 সিএফটি, এখানে 30 টাকা, সিএফটি হলে 13,800 টাকা। পাথর লাগবে আপনার 180 সিএফটি, এখানে পার সিএফটি আপনার 60 টাকা করে হলে মোট 10,800 টাকা। দরজা দেওয়া হয়েছে আপনার 4টি, একটি করে দরজার খরচ 7,000 টাকা করে হলে মোট 28,000 টাকা। জানালা দেওয়া হয়েছে আপনার 8টি, একটি করে জানালার খরচ 8,000 টাকা করে হলে মোট 64,000 টাকা। তো এবারটির চালিত কাঠ লাগবে আপনার 26 সিএফটি, এখানে পার সিএফটি আপনার 1500 টাকা করে হলে মোট 39,000 টাকা। এবারটির চালিত টিন লাগবে আপনার 54 পিস, এখানে পার পিস আপনার 1250 টাকা করে হলে মোট 67,500 টাকা। এবারটির মিস্ত্রি খরচ যাবে আপনার 65,000 টাকা। তো আরও এক্সট্রা আমরা খরচ ধরেছি 20,000 টাকা। তো এই বাড়িটির পুরো কাজ কমপ্লিট করতে মোট খরচ হবে আপনার 4,48,400 টাকা। তো বন্ধুরা, আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান অবশ্যই করতে পারবেন, অল্প টাকার মধ্যেই কিন্তু এই ধরনের একটি বাড়ি করতে পারবেন গ্রামের মধ্যে। তো আমি যে রেটগুলো দিয়ে থাকি অবশ্যই আমাদের এই জায়গায় এই ধরনের রেট চলছে। তো আপনারা যদি একটি কাজ করতে চান আপনাদের এলাকায় যে রেটগুলো আছে অবশ্যই মিলিয়ে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতন এখানেই, আল্লাহ হাফেজ।